নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছো, তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম আজ থেকে শুরু হলো। দুপুর 2টো থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে এবং তা চলবে 2/12/2025 দুপুর 2টো পর্যন্ত। অ্যাসাইনমেন্ট জমা দেবার আগে অবশ্যই কিছু বিষয় তোমাদের জেনে রাখতে হবে, যেগুলো নাকি তোমাদের নোটিশেও বলা রয়েছে। তোমরা অনেকেই ভালো করে নোটিশটি পড়ো না। প্রথমত, তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করোনি তাদের কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে যখন তোমরা লগ ইন করতে যাবে। দ্বিতীয়ত, তোমাদের অবশ্যই মোবাইল নাম্বার যেটা দেওয়া রয়েছে অফিসিয়ালি বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার, সেই দুটো নাম্বার কিন্তু কাছে রাখতে হবে। ওই দুটো নাম্বারেই ওটিপি আসবে। তারপর দেখো, তোমাদের ইউজি এবং বিডিপি দু ক্ষেত্রের জন্য দুটো আলাদা আলাদা পোর্টাল 4 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ। দুটো আলাদা আলাদা পোর্টাল কিন্তু তোমাদের উভয়ের ক্ষেত্রে। তোমাদের পরীক্ষার জন্য যে সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে 25/11/2025 দুপুর 2টো থেকে 2/12/2025 দুপুর 2টো পর্যন্ত যে কোনো সময় পরীক্ষা দিতে পারো। তবে মনে রাখবে, শেষ দিনে কেউ পরীক্ষা দেবার চেষ্টা করবে না। আর যদি দাও তবুও তোমরা 3 থেকে 4 ঘন্টা আগে পরীক্ষা দিতে বসবে, কারণ পরীক্ষার সময় 3 ঘন্টা এবং তা 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে। আর 50, 20 বা 10 সেই সমস্ত ক্ষেত্রে 2 ঘন্টা। কিন্তু শেষ দিনে পরীক্ষা দিতে না বসাই ভালো। 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে 20টি প্রশ্ন থাকবে। বিটিপিদের ক্ষেত্রে বলছি, 20টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। এই যে 20 নাম্বার, তা কিন্তু ইকুইভ্যালেন্ট ফুল মার্কস কত? 100। অর্থাৎ 20 পাওয়া যা, 100 পাওয়া তা। 20 পেলে তোমরা 100তে 100 পাবে। ইউজিডিপিদের ক্ষেত্রে একইভাবে তোমাদের 50 নম্বরের পরীক্ষা। সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেক প্রশ্নের মান 1 হিসেবে 10টা প্রশ্ন থাকবে। 10 পাওয়া মানে 50 বা সম্পূর্ণ নাম্বার পাওয়া। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিই বন্ধুরা, তোমরা কিন্তু একটা ডিভাইসে লগ ইন করবার পর অন্য একটি ডিভাইসে লগ ইন করতে পারবে না। অর্থাৎ প্রথম ডিভাইসে যদি তুমি পরীক্ষা চালাতে না চাও কোনো সমস্যার কারণে, সেই ক্ষেত্রে তোমাকে লগ আউট করে বেরিয়ে আসতে হবে। তারপর তুমি অন্য কোনো ডিভাইসে লগ ইন করে আবার এক্সাম শুরু করতে পারো বা এক্সাম দিতে পারো। এখানে উল্লেখ্য বিষয় যে তোমাদের কিন্তু পজ থাকবে, অর্থাৎ পজ নিতে পারো, তোমরা বিরতি নিতে পারো। ঠিক আছে, কোনো কাজ চলে আসলো বা কোনো ইম্পর্টেন্ট বিষয় চলে আসলো, যখন তোমাকে পরীক্ষাটি আর তুমি সেই সময় চালাতে পারছো না, তুমি একটু থামতে চাও, তুমি একটু বিরতি চাও, সেই জন্য তুমি পজ নিতে পারবে। 100 নম্বরের ক্ষেত্রে বিডিপিদের ক্ষেত্রে 9টি এবং ইউজিদের ক্ষেত্রে 4টি। তবে আমি বলবো পজ না নেওয়াই ভালো। তোমরা চেষ্টা করো যেই সময় কোনো রকম কাজ নেই, একেবারে ফ্রি রয়েছে, সেই সময় তুমি পরীক্ষাটি দিয়ে দাও এবং পরপর যে কয়টা পরীক্ষা আছে সব দিয়ে দাও। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইট ইজ ম্যান্ডেটরি ফর এ লার্নার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট চালান। অবশ্যই চালানটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করেই কিন্তু তুমি পরবর্তী পরীক্ষাতে যেতে পারো বা পরীক্ষা দিতে পারো, বা সব পরীক্ষা দিয়ে একসাথে চালানগুলি ডাউনলোড করে নেবে। নয়তো পরবর্তীতে তোমরা যখন বা পরের ইয়ারে তোমরা যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যাবে, সেই সময় কিন্তু হবে না, সমস্যা হবে। এটা দেখো 17 নাম্বার পয়েন্টে বিস্তৃতভাবে বলে দেওয়া হয়েছে এবং এটাই কিন্তু তোমাদের কাছে প্রিন্ট করিয়ে রেখে দেবে প্রুফ হিসেবে যে তুমি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছো। এবার বলে রাখি, যদি কোনো রকম সমস্যা হয় পরীক্ষা দিতে গিয়ে বা পরীক্ষার সময়, তাহলে অবশ্যই একটি হেল্পলাইন নাম্বার দেখো নিচে দেওয়া রয়েছে, সময়সীমা দেওয়া রয়েছে, সেই সময় তোমরা ফোন করে সাহায্য চাইতে পারো। তোমাদের সামনে এমনই 4টি অপশন আসবে, যেটি সঠিক বলে মনে হবে সেটাতে তোমরা ক্লিক করবে। তবে ফাইনালি সাবমিট করবার আগে অবশ্যই তোমরা দেখে নেবে তোমরা সঠিক প্রশ্নের উত্তর দিয়েছো কিনা, তারপর সাবমিট করবে।
যদি মনে হয় অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সাহায্য আমার থেকে তোমরা নেবে, অবশ্যই 9932533745 এই নাম্বারে যোগাযোগ করবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর তোমাদের কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট চাই অবশ্যই কমেন্টে জানাতে পারো। সাজেশন দেওয়া আমি শুরু করেছি, কোন সাজেশন তোমাদের প্রয়োজন কমেন্টে জানাতে পারো।